তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6-এর শতকরা অর্থাৎ কষে দেখি 9 যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওতে লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কষে দেখি 9-এর 1 দাগের অঙ্ক থেকে 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কিন্তু কন্টিনিউ করবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনটি সিলেক্ট করবে। তো ওকে স্টুডেন্টস, এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে একের দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরা প্রকাশ করার চেষ্টা করি। ঠিক আছে, তো একের দাগের 1 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা কিন্তু এরকম ছবির আকারে রয়েছে, তাই না? তো এটাকে আমাকে কি করতে বলেছে বলতো? শতকরা প্রকাশ করতে বলছে। তা আমরা শতকরা কীভাবে প্রকাশ করবো বলতো? দেখতে হবে এখানে মোট কয়টি ঘর আছে। ঠিক আছে, কয়টি ঘর আছে। তো দেখো তো এই ঘরগুলো এখানে মোট কয়টি ঘর আছে সেটা আমাকে বার করতে হবে। তো কীভাবে বার করবো? তো প্রথমে এদিকে আমরা গুনবো। ঠিক আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে এদিকে কয়টা ঘর হয়েছিল? তো 10টা। এবার এই দিক দিয়ে দেখবো কয়টা ঘর আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এই দিক থেকে 10টা ঘর আছে, এই দিক থেকে 10টা ঘর আছে। ঠিক আছে, তাহলে আমি যদি 10 আর 10 যদি গুণ করি তাহলে কত হবে? 100 হবে না? তাহলে এখানে মোট কয়টা ঘর রয়েছে? 100টা ঘর। আর এটাকে আমাকে কি বার করতে বলছে? শতকরা। কোনগুলো? যেগুলো চিহ্নিত অংশ করা রয়েছে। আমার এখানে কি যেগুলো লাল আছে না, মানে সেগুলোকেই আমাকে শতকরা প্রকাশ করতে বলেছে। তো এটাকে কিভাবে শতকরা প্রকাশ করবো বলতো? তাহলে এখানে মোট ঘরের সংখ্যা কটা? 100টা। তাহলে একটা টান দেবো। ঠিক আছে, তাহলে মোট ঘরের সংখ্যা কটা রয়েছে? 100টা। তাহলে 100টা নিচে লিখবো। ঠিক আছে, এবার কয়টা ঘর রং করা আছে বলতো? দেখো, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তাহলে কয়টা ঘর রং করেছে? 14টা। ওই 14টা আমরা কি করব? উপরে লিখবো। ঠিক আছে, তাহলে কী হলো বলতো? তাহলে 14টা ঘর, মোট ঘর কয়টা আছে? 100টা লিখবো নিচে। তারপর যে কয়টা ঘর রং করা আছে সেটা উপরে লিখবো। আর এটাকে কি বার করতে বলছে? শতকরা প্রকাশ করতে বলছে। মানে শতকরা মানে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 100 দিয়ে। এবার এটাকে আমরা কাটাকাটি করব। তাহলে 100 100 কি ক্যান্সেল আছে, মানে কত থাকে বলো তো? 14 থাকে। তাহলে এটা দেখো তো, তাহলে আমার কী বলতো? 14% দেবো। এবার পার্সেন্ট কেন দেবো বলো তো? কারণ এটাকে আমাকে শতকরা প্রকাশ করতে বলেছে, তো এটা তো শতকরা হয়ে গেলো। ঠিক আছে, যেহেতু শতকরা হয়ে গেলো ওই জন্য আমি কী বলতো? পার্সেন্টেজ দেবো। তাহলে কত পার্সেন্ট? 14%। এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখে নেবো। তো দ্বিতীয় নম্বর অঙ্কটা এখানে কয়টা ঘর রয়েছে? 1টা 2টা। মোট কয়টা ঘর রয়েছে? 2টা। তাহলে আমরা কী করবো বলতো? মোট সংখ্যাটা নিচে লিখবো। ঠিক আছে, মোট কয়টা ঘর রয়েছে? 2টা। তাহলে 2টার সংখ্যা নিচে লিখবো। তারপর এখানে কি বলেছে বলতো? নিচের চিহ্নিত অংশের। তাহলে এটাকে আমাকে কীভাবে শতকরা প্রকাশ করতে হবে? তাহলে চিহ্নিত করা কয়টা ঘর আছে? 1টা। তাহলে 1 উপরে লিখবো। ঠিক আছে, যেহেতু এটাকে শতকরা প্রকাশ করতে বলছে তাহলে কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে যদি এবার 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত বলতো? 50 দুগুণে 100 হয়, মানে কি বলতো? 50। তাহলে এটা কি? 50% দেবো, তাই না? যেহেতু এটা শতকরা প্রকাশ হয়ে গেলো। তো এখন 3 নম্বরটা করবো। তারপর এখানে যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর ছবিটি এরকম রয়েছে। তো আমরা এটা কি করবো বলতে? সেম টু সেম আগের প্রসেসে করব। তাহলে আমরা প্রথমে একটা কি দেবো? টান দেব। তাহলে মোট এখানে কয়টা ঘর রয়েছে আমরা গুনবো। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে কয়টা? 5টা। এবার এদিকে গুনবো 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5 এদিকে 5টা, এদিকে 5টা, এই 5টা যে গুণ করি মানে 5 × 5, তাহলে কত হতো? 25 হয় না? তাহলে এখানে মোট কয়টা ঘর রয়েছে বলো তো? 25টা ঘর রয়েছে। তাহলে 25টা ঘর। তাহলে 25টা ঘরের মধ্যে তাহলে মোট কয়টা ঘর কালার করা রয়েছে বলো তো? 25টা ঘরের মধ্যে মোট তাহলে কয়টা কালার করা রয়েছে? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। মোট কয়টা ঘর কালার করা রয়েছে? 8টা। তাহলে উপরে আমরা কত লিখবো? 8 লিখবো। আর এটাকে কিসে প্রকাশ করতে বলছে? শতকরা। তাহলে আমরা কি দেবো? 100 দেবো। ঠিক আছে, কত? 100। তাহলে 25 দিয়ে যদি 100 কাটি, 4 25 কত বলো তো? 100। তাহলে 4 কত হয়? 32 হয়। ঠিক আছে, তাহলে এটাকে 32 কী বলো তো? পার্সেন্ট হবে। যেহেতু এটা শতকরা প্রকাশ হয়ে গেল, এখন নেক্সট নাম্বারটা দেবো। তো 4 নম্বর অঙ্কটি কী রয়েছে? একটা বৃত্ত রয়েছে, তাই না? তো বৃত্তের মধ্যে মোট এখানে কয়টা ঘর রয়েছে? তাহলে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা কি সেম টু সেম প্রসেস আবার একটা টান দেবো। তো নিচে কত লিখবো? 4 লিখবো, তাই না? এবার কয়টা ঘর কালার করা রয়েছে দেখো। তাহলে 1টা 2টা 3টা। তাহলে উপরে কত লিখবো? 3। তো এটাকে কিসে প্রকাশ করতে বলছে? শতকরায়। ওই জন্য কী দেবো? 100 দেবো। ঠিক আছে, তাহলে 4 25 কত হয়? 100।
তাহলে 3 দিয়ে 25কে কাটলে কত হয়, 3 25 75, তাহলে এখানে কত হবে 75, কী হবে 75% হবে, তাই না? যেহেতু শতকরা প্রকাশ হয়ে গেল, এবার 5 নাম্বারটা দেখে নিব। তাই 5 নাম্বারটা কয়টা ঘর হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা ঘর হয়েছে 5টা, তাহলে একটা টান দেবো, আমরা কত লিখবো 5 লিখবো। তারপর কয়টা ঘর রং করা হয়েছে, 1টা 2টা, কয়টা ঘর 2টা ঘর, তাহলে উপরে কত লিখবো 2 লিখবো, ইন্টু কত 100, তাই না? 5 দিয়ে যদি 100কে কাটি 5 করি কত হয় 100 হয়, 20 দ্বিগুণ কত হয় বলো তো 40 হয়, তাহলে 40 কী বলো তো পার্সেন্ট, কেন যেহেতু এটা শতকরা প্রকাশ হয়ে গেল। তারপর এটা দেখবো, তারপরটা মোট কয়টা ঘর হয়েছে একটা টান দেবো, তাহলে কয়টা ঘর হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কয়টা ঘর হয়েছে 8টা, ঠিক আছে? তো কয়টা ঘর রং করা রয়েছে 1টা 2টা, তাহলে উপরে কত লিখবো 2, আর এটাকে কত দিয়ে গুণ করবো 100, কেন যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে 8 দিয়ে যদি কাটে 4 দুগুণই কত হয় 8, এবার 4 দিয়ে কাটলে 4 পজিশন কত হয় 100, মানে কত বলো তো 25%, তাই না? 25% এই কারণে, কারণটা শতকরা প্রকাশ হয়ে গেল। তো দেখো তাহলে অঙ্কগুলো অনেক ইজি, জাস্ট তোমাদের এভাবে করতে হবে। জাস্ট কয়টা ঘর রয়েছে, তোমরা যে কয়টা ঘর রয়েছে তোমরা নিচে লিখবা, তারপর কয়টা ঘর কালার করা রয়েছে ওই ঘরটা উপরে লিখবা, তারপর তোমরা 100 দিয়ে গুণ করে দেবা, তারপর যত হবে লাস্টে গিয়ে একটা পার্সেন্টেজ একটা যুক্ত করে দেবে, একটা শতকরাটা এটা চিহ্ন, এটা তোমরা কী বলো তো যুক্ত করে দেবে। কারণ কেন দেবে, কারণটা শতকরা প্রকাশ হয়ে গেল ওই জন্যই দিতে হবে। ওকে, তো স্টুডেন্টস এখন 2 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা করে নেব। তো 2 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি, আমাকে শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে 1 নম্বর অঙ্কটি রয়েছে 45/50 রয়েছে, ঠিক আছে? তাহলে কত বলো তো 45/50 রয়েছে, এটাকে আমাকে কি করতে বলছে শতকরা প্রকাশ করতে বলছে, ঠিক আছে? তাহলে তো এটাকে যদি আমি শতকরা প্রকাশ করি তাহলে কি করবো বলো তো, তাহলে 45/50 লিখবো, যা আছে তাই লিখবো, ইন্টু এর সঙ্গে কত 100 গুণ করে দেবো। কেন 100 গুণ, কারণ ওখানে শতকরায় বলছে, আর যখনই শতকরা বলবে তখনই আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি কাটাকাটি করি 50 দুগুণ কত হলো তো 100, তাহলে 45 দিয়ে যদি 2কে গুণ করি কত হয় 90 হয়, তাহলে কত লিখবো 90। তারপরে কী দেবো বলো তো পার্সেন্ট দেবো, কেন পার্সেন্টেজ দেবো বলো তো, কারণ এটাকে আমার বলো তো শতকরা প্রকাশ হলো ওই জন্য আমরা শেষে কী বললো পার্সেন্ট দেবো। ওকে, তারপর কী বলেছে 2 নম্বরটা কী বলেছে বলো তো 9/10 রয়েছে, 9 কি তো কত রয়েছে বলো তো 10 রয়েছে। তাহলে এটাকে কি করব, সেম টু সেম প্রসেসে করব, মানে কত লিখবো 9/10 ইন্টু, তাহলে কি করব 100 গুণ করব, কারণ এটা আমাকে শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে যদি কাটাকাটি করি 10 10 কত বলো তো 100, তো 9 10 কত হয় 90, তাহলে 90 কী হলো তো পার্সেন্ট হবে, তাই না? কারণ যেহেতু শতকরা প্রকাশ শেষ হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখে নেব। 3 নম্বরটা কী বলছে 33 কত বলছে 300 বলছে, তাই না? তাহলে কত বলো তো 33/300 বলছে। তো এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে কি বলো তো 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 33 কত হয় 300 ইন্টু কত বলো তো 100, তাই না? তাহলে 300 কত বলো তো, আমি যদি এটা 300 শূন্য শূন্য কী বলতে ক্যান্সেল হয়ে যায়, 3 দিয়ে যদি কাটি 3 11 কত বলো তো 33 হয়, মানে কত বলো তো 11 কী হবে পার্সেন্ট হবে, তাই না? এটা হবে না। এবার 4 নম্বরটা দেখে নেবো। 4 নম্বরটা কী বলেছে বলো তো 1 সমস্ত 2/5 বলেছে, তাই না? 4 নম্বরটা কী হবে 1 সমস্ত 2/5, এটাকে যদি আমি সমস্ত ভাঙিয়ে দিই তাহলে কি করতে হবে 5 দিয়ে প্রথমে 1কে গুণ করবো, তাহলে 5 কে কত হয় 5 হয়, আর উপরে কত হচ্ছে 2, 2টা কী করবো যোগ করবো, তাহলে 5 কে 5, 5 আর 2 কত হয় 7, মানে কত হলো তো 7/5 হয়, ঠিক আছে? তাহলে এটাকে আমাকে কি করতে হবে শতকরা প্রকাশ করতে হবে, মানে কি লিখবো বলো তো 7/5 ইন্টু কত 100, তাই না? এবার 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত বলো তো 5 কুড়ি কত হয় 100, তাহলে এখানে কত হবে 20 হবে, তাহলে 7 কুড়ি কত বলো তো 140 হয়, তাহলে 140 কী হবে পার্সেন্ট হবে। এখন আমরা 5 নম্বর অঙ্কটি দেখে নেবো, ঠিক আছে? তাহলে 5 নম্বর অঙ্কটি বলেছে 4 সমস্ত 3/8 বলেছে, তাহলে আমার কি সমস্তটা প্রথমে ভাঙিয়ে নিব, তাহলে 4 আসতে কত হয় 32 হয়, তাহলে 32 সঙ্গে 3 যোগ করলে কত হলো তো 35 হয়, মানে কত হলো তো 35 কত হবে 8 হবে, ইন্টু তাহলে কত বলো তো 100 হবে, তাই না? এবার যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে কত বলো তো 4 দুগুণে কত হয় 8, 4 পজিশন কত বলো তো 100, তাহলে 25 আর 35 গুণ করলে কত বলো তো 35 আর 25, আমি যদি গুণ করি 5 5 25 5, হাতে 2 থেকে 3 15 16 17, একবার কাটা 5 গুণ 16, হাতে থেকে 1 গুণ 6 কত 7, মানে কত হলো তো 5 7 8 কত হয় 875 হয়, তাহলে এখানে কত হবে 875 হবে, বাই কত হবে 2 হবে, যেহেতু 2 রয়েছে, তাহলে 2 দিয়ে যদি 875 যদি ভাগ করি তাহলে কত বলো তো 4, 3 দুগুণে 6 আর 7, 7 দুগুণে 14 আর 15, 5 হয়, ঠিক আছে?
437 কত হয় 5 হয়, তাহলে এত কি হলো তো পার্সেন্ট হবে, তাই না? কেন বলো তো পার্সেন্ট, কারণ এটা শতকরা প্রকাশ হয়ে গেল। তো এখন যেটা 3 নম্বর দাগের যেটা অঙ্ক রয়েছে সেই 3 নম্বর দাগের অঙ্কটি দেখে নেব স্টুডেন্টস। তারপর যে 3 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে এখন 3 নম্বর দাগের অঙ্কগুলো করে নেব। ওকে, তো 3 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি। তো দশমিক ভগ্নাংশগুলোকে আমাকে শতকরা প্রকাশ করতে বলছে। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটি রয়েছে 0.6, কত 0.6, তাহলে এটা কত 3-এর 1, কত রয়েছে বলো তো 0.6 রয়েছে। একে আমাকে কি বার করতে বলেছে, ভগ্নাংশ আকারে অর্থাৎ কি হলো শতকরা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এটা কী হবে বলো তো 0.6 আছে, যদি আমি কি পয়েন্টটা যদি তুলে দিতে চাই তাহলে কি বলো তো পয়েন্টটা আমি তুলে দেবো, তাহলে কি বলো তো 0.6 লিখবো। তা আমি যদি পয়েন্টটা যদি তুলে দিই, ঠিক আছে, যদি আমি যদি পয়েন্টটা তুলে দিই এই পয়েন্টের জন্য 1 লিখতে হবে, পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা শূন্য দিতে হবে, মানে কত হলো 10 হলো। আর এটাকে কি কি করতে হবে, শতকরা করতে হবে, মানে কি হলো তো 100 দিয়ে গুণ করতে হবে। এবার কি করে দেবো কাটাকাটি, তাহলে 0 0 কি বলো তো ক্যান্সেল, তো 6 দিয়ে গুণ করলে 6 10 কত হয় 60 হয়। তাহলে যদি শতকরা প্রকাশ হয়ে গেল ওই জন্য কী হবে 60%, ঠিক আছে। তো এখন 2 নম্বর অঙ্কটি দেখে নেব। তো 2 নম্বর অঙ্কটি বলেছে 0.02, ঠিক আছে, 2 নম্বর বলেছে 0.02, ঠিক আছে। এটাকে আমাকে কী বার করতে বলেছে শতকরায়, তাহলে কী লিখবো বলো তো লিখবো 0.02 বাই কী হলো তো, যদি পয়েন্টটা তুলে দিতে চাই তাহলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কটা সংখ্যা রয়েছে একটা দুটা ওই জন্য দুটা শূন্য দেবো, ঠিক আছে। আর এটাকে কী করবো বা শতকরায়, মানে কী বলতো ওই জন্য 100 দিয়ে গুণ করবো, তাহলে 100কে কত হয় বলো তো 100, ঠিক আছে। তাহলে 1 দিয়ে যদি এবার 2কে গুণ করে 2কে কত হয় 2 হয়, তাহলে 2 কত হবে পার্সেন্ট হবে, তাই না। এখন 3 নম্বরটা সেম টু সেম প্রসেসে এখন দেখে নেব। তো 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 0.57 বলেছে, ঠিক আছে, কত বলো তো 0.57 বলেছে। তাহলে সেম টু সেম প্রসেসে আবার করব, তাহলে কি বলো তো 57 লিখবো, মানে 0.57 বাই, তাহলে পয়েন্টটাকে যদি তুলে দিতে চাই তাহলে পয়েন্টের জন্য 1, তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে ওই জন্য দুটো শূন্য, আর এটাকে কি করতে হবে শতকরা ওই জন্য 100 দিয়ে কী করবো গুণ করব, তাহলে 100কে কত বলো তো 100 হয়, মানে কি 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় 57 হয়। এত কী বলো তো পার্সেন্টেজ হবে, যে দুটো শতকরা প্রকাশ করতে বলেছে। এখন 4 নম্বর দাগের অঙ্কটা করে নেব, ঠিক আছে। তো 4 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে 1.21, কী বলেছে বলো তো 1.21, তাহলে 1.21, তো এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে কী করতে বলো তো 1.21 বাই, ঠিক আছে। তাহলে আমি পয়েন্টটা তুলে দেবো, তো পয়েন্টটা তুলে দেওয়ার জন্য কি 1 লিখবো, তো পয়েন্টের পর কটা সংখ্যা রয়েছে দুটা ওই জন্য দুটা কী লিখবো শূন্য লিখবো, ইন্টু কী বলো তো 100 হবে, তাই না। তাহলে 100 কী বলো তো ক্যান্সেল, তাহলে কত বলো তো 121কে যদি 1 গুণ করি তাহলে কত হবে 121 হবে, তাহলে 121 কী হবে পার্সেন্ট হবে, তাই না। দেখো কত সোজা অঙ্ক না, অবশ্যই। এখন কী বলো তো 5 নম্বর অঙ্কটি করবো, ঠিক আছে। তো 5 নম্বরটা অঙ্কটি বলেছে 0.003 বলেছে, কত বলো তো 0.003 বলেছে। এটাকে আমাকে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে কি বলো তো পয়েন্টটা তুলে দেবো 0.003, তা পয়েন্টটা তুলে দেওয়ার জন্য কী করব 1 লিখবো, তো পয়েন্টের পর কটা সংখ্যা রয়েছে তিনটা, একটা দুটো তিনটা ওই জন্য তিনটা কী দেবো এখানে শূন্য দেবো, ঠিক আছে। ইন্টু কী হলো তো 100, কেন 100, কারণ শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে এবার যদি দুটো শূন্য কী বলো তো ক্যান্সেল, তাই না। তাহলে 3 বাই কত হবে 10 হয়, তাই না, 3 বাই কত হলো তো 10, 3 বাই 10, তাহলে এত কী হলো তো পার্সেন্ট হবে, তো এত কী হলো পার্সেন্ট, শতকরা প্রকাশ হলো এত কী হলো তো পার্সেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন 4 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই 4 নম্বর দাগের অঙ্কগুলো এখন করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, কী বলেছে বলতো নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি বলেছে। 4-এ 1 নম্বর বলেছে 10%, ঠিক আছে। 4-এর কত বলতো 1 নম্বর অঙ্ক, তাহলে কত বলেছে 10% বলেছে। এটাকে আমাকে কী করতে বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে এই পার্সেন্ট মানে কী বলতো 100, তাহলে 10 বাই তাহলে কত বলতো 100 হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি এবার কাটাকাটি করি তাহলে কত 0 0 কী বলতো ক্যান্সেল, মানে কী বলতো 1/10,
ঠিক আছে। তাহলে ভগ্নাংশ কত হলো 1/10। 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এখানে 70% বলেছে। কি বলেছে বলতো 70% বলেছে, ঠিক আছে। তাহলে 70% বলেছে, একে আমাকে কি বলে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, মানে কি বলতো 70 তাহলে কত হবে 100 হবে, তাই না। তাহলে 0 0 কি বলতো ক্যান্সেল, মানে কি বলতো 7/10, তাই না। তাহলে ভগ্নাংশটা কি হলো বলতো 7/10। এবার 3 নম্বরটা দেখে নেবো। তো 3 নম্বরটা বলেছে 15% বলেছে। 3 নম্বর, হ্যাঁ কি বলেছে বলতো 15% বলেছে। তাহলে 15 মানে কি 15 হবে। তাহলে 15%-এর জন্য কি বলতো 100। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 5 দিয়ে যদি কাটি 3 5 কত হয় 15 হয়, 4 5 কত হয় 3 5 15, 5 কুড়ি কত হয় 100 হয়, মানে 3/20, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটা কী হবে 3/20। এখন যেটা বলতো 4 নম্বর যেটা রয়েছে সেটা করব। তো 4 নম্বরটা বলেছে 257% বলেছে, তাই না। 4 নম্বর কত বলতো 257% বলেছে। তাহলে একই প্রসেসে করবো। তো 200 কি হবে 57 বাই কত হবে 100 হবে। তো দেখো তো এটা কি কাটাকাটি করা যায়, যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে, যদি না যায় তাহলে নাই, এটা কাটাকাটি করা যায় না, ঠিক আছে। এটা এখানে আনসার হবে। এখন 5 নম্বরটা দেখে নেবো। তো 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে 33 সমস্ত 1/3 বলেছে, হ্যাঁ 33 সমস্ত 1/3 বলেছে। তাহলে কি সমস্তটা প্রথমে কি এত পার্সেন্ট রয়েছে, তাই না। তাহলে কি 33 দিয়ে যদি আমি গুণ করি 3 দিয়ে যদি 33কে গুণ করি তাহলে কত 99 হয়, আর 99 সাথে যদি 1 যোগ করি তাহলে কত বলতো 100 হয়, মানে কত বলতো 100/3 হবে, ঠিক আছে। তাহলে এটাকে যেহেতু পার্সেন্ট রয়েছে ওই জন্য কী বলতো পার্সেন্ট 100 দিতে হবে, অবশ্যই। এবার কি করতে বলো তো, দেখো তো এই 100-র নিচে কোনো কিছু আসে নাই, নাই মানে কত হচ্ছে 1 আছে। যদি এরকম থাকে, ঠিক আছে, যদি এরকম যদি থাকে উপরে একটা ভগ্নাংশ বা নিচেও একটা ভগ্নাংশ, 100 নিচে কোনো কিছু নাই মানে কি একই আছে, ঠিক আছে, সর্বদা 1 থাকে। তাহলে উপরেরটা যা আছে আমরা তাই লিখবো। তাহলে কী লিখবো তো 100 আমরা 3 লিখবো, ঠিক আছে। এবার এটাকে একটা উপরে লিখবো, হ্যাঁ একটা উপরে, 100টা আবার নিচে লিখবো, মানে কি এভাবে লিখবো, ঠিক আছে। এবার এটাকে আমরা কাটাকাটি করবো। তাহলে 100 কী বলতো ক্যান্সেল, কী পড়ে থাকে তাহলে 1/3। তাহলে ভগ্নাংশটা কী বলতো 1/3 হবে, এটি কী বলতো আনসার হবে। তো স্টুডেন্টস এখন যে 5 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সে 5 নম্বর দাগের অঙ্কগুলো এখন করে নেবো। তো স্টুডেন্টস এখন 5 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে এখন বলেছে নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। কী বলেছে বলতো নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। 1 নম্বর অঙ্কটি বলেছে 61%, ঠিক আছে। তাহলে 5-এর 1, তাহলে 5-এর কত বলতো 1 কী বলেছে 61% বলেছে। তো এটাকে কি করতে বলেছে আমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে কী বলতো 61 তাহলে কী হবে 100 হবে, যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টের জন্য কী বলতো 100 বসলো। তো এবার কি কাটাকাটি করা যায় না। তাহলে এবার কী করতে হলো তো এটা আবার ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কী লিখবো 61 লিখবো, ঠিক আছে। যদি ভাগ করি তাহলে 100 দিয়ে 100টাকে ভাগ করা যায় না। ওই জন্য কী বলতো আমি একটা পয়েন্ট দেবো, পয়েন্ট দিয়ে এখানে একটা কিনে লিখবো 0 লিখবো, ঠিক আছে। তারপর কত বাজে বলো তো 5 বাজে, 500কে কত বলো তো 500 হয়, হ্যাঁ 500কে 500 হয়, বিয়োগ করলে কত হয় 0 1, 5 আর 1 6 কত হয় বলো তো 1 হয়, তাই না, এটা হয় না। সরি স্টুডেন্টস এখানে কিন্তু 6 বাদ যাবে, হ্যাঁ 600কে কত বলো তো 6 হবে, 600কে কত হয় 600, এখানে কত হবে 600 হবে, যদি বিয়োগ করি 0 1 হবে, হ্যাঁ 1 হবে। তাহলে কি যদি পয়েন্ট দিয়েছে ওই জন্য এখানে আমি আর একটা 0 দেবো, ঠিক আছে। তাহলে কত হলো 100, তাহলে 5 বাদ দিলে 500কে কত হয় 500, মানে 100কে কত হয় 100, এখানে কত বাদ যাবে 1 বাদ যাবে, তাহলে কত হলো 100, বিয়োগ করলে কত আসবে 0, তাহলে কত হলো 0.61 হলো, কত হলো 0.61 হলো। তো দশমিক ভগ্নাংশ এটা প্রকাশ হয়ে গেলো, তো 0. কী বলো তো 61। এখন 2 নম্বর অঙ্কটি দেখে নেবো। তো 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে কি বলেছে বলো তো 3% বলেছে, হ্যাঁ 3 কী বলেছে পার্সেন্ট বলেছে। তাহলে কী বলতো লিখবো 3/, তাহলে কত লিখবো 100 লিখবো। তাহলে এটাকে এবার ভাগ করবো, তাই না, কাটাকাটি যদি যায় না ওই জন্য কী করবো ভাগ করবো। তাহলে যেহেতু 100 দিয়ে ভাগ করা যায় না ওই জন্য কী বলতো একটা পয়েন্ট দেবো, এই পয়েন্টের জন্য কি এখানে একটা 0 দেবো, তাই না। এবার কি ভাগ করা যায় না ওই জন্য কী বলতো এখানে আর একটা 0 দেবো, 0 দিয়ে এখানে একটা 0 দেবো। এবার কত হলো 300, এবার ভাগ করা যাবে, তাহলে কতবার দিতে হবে 3 যাবে, 300কে কত হয় 300 হয়, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হয় 0,
তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেলো, কত হলো বলতো 0.03 এলো। ঠিক আছে, এটা আনসার হবে, এটি কি হলো তো আনসার হবে। তো এখন যেটা 3 নম্বরটা রয়েছে 3 নম্বরটা দেখে নেবো। তো 3 নম্বরটা অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে 105% বলেছে, কত বলো তো 105। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্ক কি বলেছে 105% বলেছে, 105%। আবার সেম টু সেম প্রসেসে করবো, তাহলে 105 বাই তাহলে কত বলো তো 100 হবে, তাই না? তাহলে তো কাটাকাটি করা যায়, কত দিয়ে 5 দিয়ে, তাহলে 5 কুড়ি কত হয় 100 হয়, তাহলে 5 দুগুণে 10, 5 অক্ষে কত 5, মানে কত 21 বাই কত বলো তো 20 হয়। তাহলে এটাকে এবার ভাগ করে দেবো, তো ভাগ করার জন্য কি এখানে 21 লিখবো। এবার কি বলতো, যেহেতু ভাগ করা যায় না, ভাগ করা যায় তাই না, তাহলে 20 কত বলতো 20 হয়, এখানে কত লিখবো 20, বিয়োগ করলে কত হয় 1, এই জন্য একটা পয়েন্ট দিয়ে এখানে একটা কী করবো শূন্য দেবো। এবার কি ভাগ করা যায় না, ওই জন্য কী বলতো এইখানে একটা পয়েন্ট দিয়ে এখানে একটা কী দেবো পয়েন্ট দেবো। এবার এখানে কত বাজে 5, 5 কুড়ি কত বলতো 100। ঠিক আছে, তাহলে কত হলো 1.05 এলো। এখন যেটা কি বলতো 4 নম্বর যেটা অঙ্ক রয়েছে সেই 4 নম্বর অঙ্কটি করে নেবো। তো 4 নম্বরটা অঙ্কটির ক্ষেত্রে বলেছে 1.26 বলেছে, 26% রয়েছে। ঠিক আছে, তাহলে সেম টু সেম প্রসেসে করবো, তাহলে 1 কী বলতো 0.26 রয়েছে, তাহলে বাই কী বলতো 100 হবে। ঠিক আছে, বাই কত বলতো 100 হবে। এবার কি বলতো আমি পয়েন্টটাকে তুলে দিতে হবে, তাহলে পয়েন্টটা তুলে দেওয়ার জন্য কী বলতো আমি এখানে 100 লিখতে পারি, তাই না? পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কটা শূন্য সংখ্যা রয়েছে 2টা, ওই জন্য এখানে কী হবে 2টা শূন্য হবে, তাই না? মানে কত হলো বলো তো 126 বাই কত হলো তো 1 2 3 4, তাহলে 1 2 3 4 কটা শূন্য হলো 4টা শূন্য হলো। তো এবার এটাকে কী করে দেবো ভাগ করে দেবো, তাহলে দাও ভাগ করে দেবো, তাহলে কী বলো তো 126 ভাগ যায় না, ওই জন্য কী করতে বলো তো এখানে একটা পয়েন্ট দিতে হবে, পয়েন্টের জন্য এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে এখানে কতবার যায় 1 বার যায়, তাহলে 1 বার দিলে হাজারকে কত হয় 1000, বিয়োগ করলে কত হয় 260। এবার কি পয়েন্টের জন্য এখানে একটা আবার একটা কী শূন্য হবে, তাহলে আবার কতবার যায় 2 বার যায়, তাহলে 2 বার দিলে কত হবে 2000 হবে, তাই না? বিয়োগ করলে কত হলো তো 600 হয়, যেহেতু পয়েন্ট দিয়েছে পয়েন্টের জন্য এখানে আর একটা শূন্য হবে, তাহলে এখানে কত বার যায় 6 বার যায়, তাহলে 6 বার দিলে কত হয় 6000 হয়, বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে কত এলো 0.126 হবে। ঠিক আছে, এবার 5 নম্বরটা কী বলেছে, 5 নম্বরটা বলেছে এখানে 0.07% বলেছে, এটা 5 নম্বর। ঠিক আছে, 0.07% বলেছে, তাহলে সেম টু সেম প্রসেসে করবো, তাহলে এখানে কী বলতে 0.07 বাই কী বলতে 100 হবে, এই পয়েন্ট আবার তুলে দেবো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2টো সংখ্যা রয়েছে ওই জন্য 2টা শূন্য, মানে কত হলো 7 বাই তাহলে কত হলো তো 1 4টে শূন্য, তাই না? এবার এটা কী করে দেবো ভাগ করে দেবো, যে ভাগ করি তাহলে কত হলো তো 7, তাহলে এখানে একটা পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য, ভাগ যায় না, ওই জন্য এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে কত হলো তো দেখো এবার ভাগ যায়, এখানে আমার কতবার দিয়ে দেবো 7, 7 বার দিলে কত হয় 7000। ঠিক আছে, এদিকে 0 হবে, তাহলে এটি কী হলো তো আনসার হবে। তো স্টুডেন্টস 5 দিকের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবগুলো শেষ হয়ে গেলো, এখন 6 দিকের যে অঙ্কগুলো রয়েছে সেই 6 দিকের অঙ্কগুলো এখন করে নেবো। তো স্টুডেন্টস এখানে 6 দিকের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচের ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঠিক আছে, তাহলে শতকরা প্রকাশ করতে বলেছে, তারপর মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তো 1 নম্বর অঙ্কটি বলেছে 1 নম্বর, হ্যাঁ কী বলেছে বলো তো 1/2, 1/2, 1/4, কী বলেছে 3/5 বলেছে, 3/5। এটাকে কী করতে বলেছে বলো তো শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে শতকরা প্রকাশ করতে কী করা লাগে 100 দিয়ে গুণ করা লাগে, তাহলে কী বলো তো, তাহলে প্রথমে আছে 1/2, তাহলে কী 100 হবে, তাহলে কি কাটাকাটি করলে কত হয় 50 দুগুণে কত হয় 100 হয়, মানে 50 কী বলো তো পার্সেন্ট হবে, তাই না? তারপর কত রয়েছে 1/4, তাই না, কী লিখবো 1/4, তাহলে ইন্টু কত 100 হবে, তাহলে 4 দিয়ে কাটলে 4 25 কত হয় 100 হয়, মানে কত 25%, তাই না? তারপর কত রয়েছে 3/5 রয়েছে, 3/5, তো ইন্টু কত হবে 100 হবে, তো 5 দিয়ে যদি কেটে 5 কুড়ি কত হয় 100 হয়, তো 3 দিয়ে গুণ করলে 3 কুড়ি কত হয় 60 হয়, তাহলে 60%, তাই না? এবার কি করতে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, মানের ঊর্ধ্বক্রম মানে কি বলতো ছোট থেকে বড়,
তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে কি বলতো ছোট থেকে বড়, তাহলে এখানে কি বলছে ছোট থেকে বড়, তো অতএব কি বলতো মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম হলো, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রম হলো। তো সব থেকে বলতো ছোট কোনটা বলতো 25%, তাহলে 25% মানে কোনটা মূল সংখ্যা কোনটা সেটা লিখতে হবে। তা মূল সংখ্যা কত 1/4, তাহলে কি লিখবো 1/4, ঠিক আছে, কমা তারপর বলতে 25 এর কোনটা রয়েছে 50 রয়েছে, 50 মূল সংখ্যা কত 1/2, তাহলে কত লিখবো 1/2, কমা তারপর কত রয়েছে 60%, 60% মানে কত 3/5, তাহলে এখানে কত হবে 3/5, এটি কি হলো তো আনসার হবে, তাই না? দেখো কত সোজা। এখন 2 নম্বর অঙ্কটি করে নেব, ঠিক আছে। তো স্টুডেন্টস এরপর 2 নম্বর অঙ্কটি এরপরে বলেছে 2/5, 13/25, 7/10 বলেছে, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক কত বলেছে বলো তো 2/5 বলেছে, 2/5, 13/25, 13/25, কত রয়েছে বলো তো 7/10 রয়েছে, 7/10 রয়েছে, ঠিক আছে। তাহলে সেম টু সেম প্রসেসে আবার করবো, মানে প্রথমে 2/5 রয়েছে 2/5 লিখবো, তারপর কত লিখবো ইন্টু কত লিখবো বলো তো 100, তাহলে 5 দিয়ে কাটলে 5 কুড়ি কত বলো তো 100, তাহলে 20 দিয়ে 2কে গুণ করলে হয় 40 হয়, মানে কি বলো 40% হবে, তাই না। 2 নম্বরটা কি বলেছে 13/25 বলেছে, তো 13/25 ইন্টু কিউবে 100 হবে, তাই না। তাহলে 25 দিয়ে 100কে কাটলে 4 25 কত 100, তাহলে 4 দিয়ে 13কে গুণ করলে 4 3 কত হয় 52 হয়, তাহলে কত 52% হবে। তারপর কত রয়েছে 7/10, কত লিখবো 7/10 লিখবো ইন্টু কত 100, তাই না। তাহলে কি বলতো 0 0 কি ক্যান্সেল হয়েছে, তাহলে 7/10 কত হয় 70% হয়, দেখো তো এটা না। তাহলে এবার কি লিখবো মানের ঊর্ধ্বক্রম, তো অতএব লিখবো, অতএব কি বলতো মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম হলো, তাহলে কতগুলো হবে বলতো সব থেকে তাহলে ছোট কোনটা 40% রয়েছে, 40 মানে কত বলতো 2/5, তাহলে 2/5 লিখবো, ঠিক আছে, কমা তারপর কি রয়েছে বলতো 13/25 মানে 52% রয়েছে, তা 52% মানে কত বলতো 13/25, তাহলে 13/25 লিখবো, ঠিক আছে। তারপর কত রয়েছে 70%, 70% মানে কত 7/10, তাহলে কত হবে 7/10, ওকে। তাহলে এটা কি বলতো আনসার হবে। তো স্টুডেন্টস এখন 3 নম্বর যেটা অঙ্ক রয়েছে সেই 3 নম্বর অঙ্কটা করে নেব। কি বলেছে বলতো 1 সমস্ত 2/5 বলেছে, 1 সমস্ত 1/2 বলেছে, কি বলেছে বলতো 1 সমস্ত 9/10 বলেছে, 1 সমস্ত 9/10 বলেছে। সর্বপ্রথম আমরা কি করবো বলতো এটাকে আমরা সর্বপ্রথম সমস্ত যেটা রয়েছে সেটা ভাঙিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 5 অক্ষে কত 5 দিয়ে যদি 1কে গুণ করে 5 অক্ষে কত 5, উপরে কত হচ্ছে 2 রয়েছে, 2টা যোগ করবো, তাহলে 5 অক্ষে 5 আর 2 কত হয় 7, মানে কত হলো 7 কত হলো 5 এলো। তারপরে কত হবে 2 দিয়ে যদি গুণ করে 2 একে কত হয় 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, মানে 3 কত 2 হবে, কমা তারপরে হচ্ছে 10, 10 দিয়ে 1কে গুণ করলে 10 হবে, আর 9 যোগ করলে কত 19 হবে, তাহলে 19 কত হবে 10 হবে। এবার এটাকে আমি কি করবো বলতো শতকরা প্রকাশ করব, তাহলে প্রথমে কত রয়েছে 7/5 রয়েছে, তাহলে 7/5 ইন্টু কত হবে 100 হবে, তাহলে 5 দিয়ে যদি 100 কেটে 5 করি কত হয় 100 হয়, তাহলে 7 করি কত হয় 140, 140 কি হলো তো পার্সেন্ট হবে। এখন 2 নম্বরটা বলেছে 3/2 বলেছে, তো 3/2 মানে কত হলো তো 100 হবে, তো 2 দিয়ে যদি 100 কাটি তাহলে কত হবে 50 হবে, 50 গুণ কত 100, তাহলে 3 দিয়ে 50কে গুণ করলে 150 হয়, 150%। 3 নম্বরটা বলেছে 19/10 বলেছে, তাহলে কত 19/10 হবে ইন্টু তাহলে কত 100, যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে তাহলে 0 0 কি বলতো ক্যান্সেল, তাহলে 19 দিয়ে গুণ করলে 190 কি হবে পার্সেন্ট। তাহলে অতএব এবার মানের ঊর্ধ্বক্রম লিখবো, অতএব কি হলো তো মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম। মানের ঊর্ধ্বক্রম কি সব থেকে ছোট কোনটা বলো তো, এখানে সব থেকে ছোট 140, তাহলে 140 মানে কত বলো তো 7/5, 7/5 মানে কত বলো তো 1 সমস্ত 2/5, তাহলে 1 সমস্ত 2/5, কমা তারপর কোনটা ছোট রয়েছে 150, তাহলে 150 মানে কত 3/2, 3/2 মানে এখানে কত বলো তো 1 সমস্ত 1/2, তাহলে 1 সমস্ত 1/2 হবে, কমা তারপর 190 রয়েছে, 190 মানে কত এটা, তাহলে 1 সমস্ত 9/10, তাহলে 1 সমস্ত 9/10, এটি কি হলো তো আনসার। তো স্টুডেন্টস এখন 4 নম্বর অঙ্কটি করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর যেটা অঙ্ক রয়েছে 4 নম্বর অঙ্কটি এবার বলেছে এখানে কি বলেছে বলো তো 0.02 বলেছে, 0.02 বলেছে, কমা রয়েছে,
তারপর কী রয়েছে বলো তো 0.15 রয়েছে, 0.15 কমা 0.6, 0.6। তো এটা আমাকে কী করতে হবে বলো তো শতকরা প্রকাশ করতে হবে, তারপর মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ফার্স্ট আমরা এটা কী করবো বলো তো, যেটা দশমিক রয়েছে সেটা তুলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কী রয়েছে 0.02 রয়েছে না, তাহলে 0.02, তাহলে পয়েন্টের যদি তুলে দিই পয়েন্টের জন্য কত লিখবো আমি কী বলো তো, পয়েন্টের জন্য 1 লিখবো, পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে না, ওই জন্য কয়টা শূন্য লিখবো, দুটো শূন্য লিখবো, ঠিক আছে। তাহলে এটা কি কাটাকাটি করা যায়, যায় না, তো যায়। তাহলে কাটাকাটি যদি করা যায় আমরা ওরকমই রাখবো, ঠিক আছে। মানে কত হলো বলো তো 2/100 হলো, ঠিক আছে। তারপরটা দেখবো কী রয়েছে, তারপরটা কত 0 পয়েন্ট কত রয়েছে 0.15 রয়েছে। তাহলে আমরা পয়েন্টটা তুলে দেবো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের উপর কটা সংখ্যা রয়েছে, দুটো, ওই জন্য কটা শূন্য দেবো, দুটো, ঠিক আছে। তারপর কী রয়েছে 0.6 রয়েছে, 0.6 রয়েছে। তাহলে পয়েন্টটা তুলে দেবো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা শূন্য সংখ্যা রয়েছে, ওই জন্য একটা শূন্য, ঠিক আছে। তার মানে এখানে কী এলো বলো তো, এখানে এলো না 2/100, তারপর কত এলো বলো তো 15/100, তারপর কত বলো তো 6/10। দেখো তো এটা হলো না 6/10, কতটা হলো তো এটা হলো। এবার এটাকে আমাকে কি করতে হবে, শতকরা প্রকাশ করতে হবে। তা প্রথমে কত রয়েছে 2/10, তাহলে এখন প্রথমে কত বলো তো 100 রয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 ক্যান্সেল, তাহলে 1 মানে কত 2%। তারপর করেছে 15/100, 15/100, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 কি ক্যান্সেল, মানে কত হলো তো 50%। তারপর হচ্ছে 6/10, 6/10, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0 ক্যান্সেল, মানে 6 কত হয় 60%। তাহলে কি মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাহলে মানে কি হলো তো ঊর্ধ্বক্রম, তাই না। তাহলে মানে ঊর্ধ্বক্রম, তাহলে এখানে কি বলতো ছোটো সপ্তাহে কোনটা 2%, 2% মানে কত বলতো, এটা প্রথমেরটা 2/100, 2/100 মানে কি 0.02, তাহলে কী লিখতে হবে 0.02 কমা, তারপর কি 50%, 50% মানে কত এটা 0.15, তাহলে এখানে কী বলতো 0.15 কমা, তারপর 60%, 60% মানে কত বলো তো 0.6, তাহলে এখানে কী লিখতে হবে 0.6। এটি কী হলো তো আনসার। তো স্টুডেন্টস 1 থেকে যে 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ হয়ে গেলো। আমরা নেক্সট ভিডিওতে যে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ওকে স্টুডেন্টস। তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও অনেক শেয়ার করে দেবে। তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।